আগেই বলে রাখি, শুনে অবাক হওয়া যাবে না। ডিভিলিয়ার্সের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আর শেষ পর্যন্ত জয় এবির। 11 জন ক্যারিবিয়ান মিলে যখন এক এবিকে ছুঁতে পারেনি, তখন তো এমনটা বলাই যায়। তবে কঠিন দুর্দিনেও নাকি তলে তলে কাজের কাজটি করে নিয়েছেন জেরোম টেইলর। আর চূড়ান্ত লজ্জায় ক্রিকেট মাঠেই বলিদান হয়েছে হোল্ডারের। টাইগার ক্রিকেটের জাদুঘরের সন্ধান মিলেছে কোথায় জানেন? প্রিয়র বাড়িতে। কে সেই প্রিয়? এ তো ছিল এক ঝলক। কথা দিচ্ছি, বিনোদনের এক ভান্ডার নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ইতিশাম সবুজ। দর্শক, কোথাও যাবেন না, সময় কিন্তু শেষ, লটারি চলছে। বাছাই প্রক্রিয়া শেষ হলেই জানাবো আজকের কুইজ বিজয়ীর নাম। সরাসরি টেলিফোনে কথা বলবো আজকের বিজয়ীর সঙ্গে, আর জানাবো নতুন কুইজ। এবি ডিভিলিয়ার্সের কাছে 11 রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একদমই আবল তাবল বলছি না। দেখুন না, এবি যেখানে একাই করেছে 162 রান, সেখানে 11 জনও ছুঁতে পারেনি তাকে। 151তেই চিত পটাং ক্যারিবিয়ানরা। দৈত্য দানবের ইনিংসটি এবার দেখে নেব। ও বিশেষ দ্রষ্টব্য, দুর্বল চিত্তের মানুষরা চোখ বন্ধ করে রাখতেই পারেন। মাতালপুরের এক দৈত্য এদিন ভর করেছিল এবি ডিভিলিয়ার্সের উপর। কোন স্বাভাবিক মানুষের পক্ষে কি এমনটা করা সম্ভব? ম্যাচের আগে ড্রেসিং রুমের কথা ছিল ক্যারিবিয়ানদের উইলো ঝড় সামলাতে হবে এবিকে। কে জানতো ঝড় সামলাতে গিয়ে এভাবে টর্নেডোর খেলা খেলবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বনাম এবি ডিভিলিয়ার্স, ম্যাচের রূপটা আসলে এমনই। সেখানে তো পরাজয় এড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। 50-100 পর এবার দ্রুততম 150 রেকর্ড পকেটে ভরলেন ভিলিয়ার্স। ভাগ্যিস ওভার শেষ হয়েছিল, নইলে গেইলকে টপকে দ্রুততম ডাবল সেঞ্চুরিটাও অসম্ভব ছিল না এবিডির সামনে। অথই সাগরে ক্যারিবিয়ানদের ভেলায় চড়িয়েছে জেরোম টেইলর। মানে বুঝতে পারছেন না তো? প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা থাকলেও কাজের কাজটি নাকি সেরে ফেলেছেন টেইলর। তাই মাঠেই সতীর্থদের কাছ থেকে পেলেন সর্বোচ্চ সম্মান। অন্যদিকে ইমরান তাহিরের আরাধনা নাকি চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করা ছিল না প্রোটিয়াদের। এটি শুধু ক্যাচ, অতল গহ্বরে হারিয়ে যাওয়া ক্যারিবিয়ানদের যেন বেঁচে থাকার অবলম্বন। আর এমন সুযোগটি যিনি দিয়েছেন তার সম্মানটাও যে সর্বোচ্চ পর্যায়ে। ক্রিকেটার না হলে হতেন উসাইন বোল্ট, ক্রিকেট ছাড়লে যদি হওয়া যায়। তাই তো উইকেট উদযাপনে এমন সুর। বল হাতে ক্যারিয়ারের সেরা অর্জনটাই করে নিলেন। ধর্মভীরু ইমরান কি আর বিধাতার সান্নিধ্য ছাড়তে পারেন? বলেরও নাকি মন আছে, তাও আবার রোমান্টিক। জেসন হোল্ডারের বল প্রেমে পড়েছে এবি ডিভিলিয়ার্সের। তাই তো তর তর করে বেড়েছে প্রোটিয়া দলপতির স্কোর। শেষ 2 ওভারে 64 রান দিয়ে পালিয়ে বাঁচার উপায় ছিল না ক্যারিবীয় অধিনায়কের। এখন সমর্থকদের তোপ সামলাতে তিনি নাকি দোষ দিচ্ছেন বেচারা বলের উপর।
5 ওভার 9 রান। বল হাতে এই সুবোধ বালকটাই শেষ পর্যন্ত যত নষ্টের গোড়া। ভেতরের খবর সম্পর্কে টানাপোড়েন নিয়ে নাকি এবির ব্যাটের প্রেমে পড়েছে ফোল্ডারের বল। ইয়র্কার, ব্ল্যাক হোল কিংবা ফুল টস কিছুতেই কথা শুনছে না সে। একেবারে বিগড়ে গেছে তো গেছেই, যাবি যা। তাই বলে এমন সর্বনাশা যাত্রা। শেষ 2 ওভারে 64 রান দিয়ে কোন জন্মের পাপ মোচন করেছেন তার হিসেব খুঁজে পাচ্ছেন না হোল্ডার নিজে। প্রিয় বলের এমন বিগড়ে যাওয়ায় চরম লজ্জায় পারলে যেন মাটি ফেটে যাবার জোগাড় ক্যারিবিয়ান ক্যাপ্টেনের। প্রিয়র সবচেয়ে প্রিয় বাংলাদেশের ক্রিকেট, তার চেয়েও প্রিয় তারকার সঙ্গে তোলা একটি ছবি। কিন্তু এমন মৌকা কি আর চাইলেই পাওয়া যায়? প্রিয়র বুদ্ধির কাছে যে হার মেনেছে সাকিব, মুশফিকরা। আর কারোর সঙ্গে যেমন তেমন প্রিয়র বায়নায় না করার কোনো জোগাড় নেই কোনো ক্রিকেটারের। কি সেই রহস্য? চলুন দেখে আসি। জুবায়ের সাইদ প্রিয় সদ্যই A-লেভেল শেষ করা এই শিক্ষার্থীর নেশা বড়ই অদ্ভুত। প্রিয় ক্রিকেটারদের স্কেচ এঁকে তাদের উপহার দেয়া। সাদা কালো ক্যানভাসে সাকিব, মুশফিক, তামিমদের প্রাণ প্রতিষ্ঠার প্রয়াসের কমতি নেই খুদে এই চিত্রকরের। টাইগারদের পাশাপাশি ফ্রেমবন্দি করেছেন সচিন, কোহলি সহ অনেক বিশ্বসেরা ক্রিকেটারদের। এমনকি না ফেরার দেশে পাড়ি জমানো ফিল হিউজও যেন জীবন ফিরে পেয়েছে কোনো জাদুর পরশে। বলে প্রকাশ করতে পারবো না যে আসলে এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট। খুবই কম মানুষ যেতে পারে প্লেয়ারদের কাছে, এবং আমার স্কেচের থ্রুতে আমি যেতে পেরেছি, এটাই আমি অনেক খুশি মনে করি। নিজ হাতে আঁকা এসব প্রতিকৃতি তিনি তুলে দিয়েছেন ক্রিকেটারদের হাতে। বিনিময়ে পেয়েছেন অটোগ্রাফ, ফটোগ্রাফ ও জার্সি। ড্রেসিং রুমে যেয়ে দেই, মানে এখানে স্টেডিয়ামে যে তখন ওরা নাকি প্র্যাকটিসের আগে ওই ড্রেসিং রুমে সব যে যার কাপবোর্ডে ঝুলায় রাখে স্কেচগুলা। তো অনেকেরই এখনো দেওয়া হয়নি। বিশ্বকাপ থেকে ফিরার পরে আমার এই চিন্তা ভাবনা আছে যারা বাকি আছে তাদের সবাইকে স্কেচ দিব। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এই পাগলামি ছুঁয়েছে ফুটবলকেও। প্রিয়র প্রিয় পেন্সিল খুঁজে নিয়েছে রোনালদো, মেসিদেরও। একথা তো সবারই জানা, খেলার প্রাণ দর্শক। প্রিয় দলের জয়ে যেমন তেমন উচ্ছ্বাসের সীমা থাকে না, তেমনি হারের পর তুলোধুনা করতেও ছাড়ে না তারা। লঙ্কানদের বিপক্ষে হারের পর টাইগারদের বিড়াল বানিয়ে ছেড়েছে সমর্থকরা। তবে শুধু নিজের ছেলে নয়, টাইগারদের দলের কোনো ভুলই চোখে পড়েনি তাসকিনের বাবা মায়ের চোখে আবার ভুল কিসের? পাস্ট ইজ লস্ট। ক্রেজি টাইগার সাপোর্টারদের মতো লঙ্কা দুঃস্বপ্ন ভুলতে চায় তাসকিনের বাবা মাও। একের পর এক ক্যাচ কিংবা ফিল্ডিং মিসে হাত ফসকে ম্যাচ বেরোলেও তাদের চোখে ম্যাচ হারার কারণ কিন্তু অন্য। সব দোষ নাকি সেই অলক্ষণে টসের। টসটা করা হলো, টসে যখন আমরা হেরে গেলাম তখনই মনটা যেন একটা কিরকম হলো। এই তো ইনশাল্লাহ সামনে তো আছে, ভালো করবে ইনশাল্লাহ। তাসকিন ভালো করবে, বাংলাদেশ ভালো করবে। আর মায়ের মন তো এতটুকু মানতেও নারাজ। মাঠে ছেলেরা লড়লেও সময়ের ফেরেই নাকি আটকে গেছে তাদের জয় ভাগ্য। আফগানিস্তানের সাথে তো ওরা জিততে পারলো, সামনে ভালো করবে ইনশাল্লাহ আশা রাখি। তাসকিনও ভালো করবে সামনে। সকল বাবা মায়ের বিশ্বাস আর সান্ত্বনা তো এমনই হয়। আর সেই বিশ্বাসের মূল্য দিতেই হয়তো ফিনল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে সামর্থ্যের শেষটুকু উজাড় করবে তাসকিন, মুশফিক।